বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মীয়স্বজনমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 41তম। আজকের পর্বে সুস্বাগতম। আজকের পর্বের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে রমাদান মাস ও এই মাসের রোজার ফজিলত এবং রমজান মাসের ফজিলত। আমাদের সামনেই রমজান মাস খুব দ্রুতই আমাদের সামনে চলে আসবে, তাই রমজান মাসের বিষয়ে কোরআন এবং হাদিসে কি ফজিলত এবং তার গুরুত্ব কী এতটুকু আমরা ভালো করে জানবো। জানার পর আমরা বুঝবো যে রমজান মাসের আমাদের রোজাগুলা রাখা আমাদের জন্য কতটুকু জরুরি এবং রমজান মাসের যে ফজিলত সেই ফজিলতগুলো আমরা গ্রহণ করে আমরা আল্লাহর আরো নৈকট্যশীল কীভাবে হব, আরও কীভাবে মুত্তাকি হব, সেই সব বিষয়ে আমরা আরও বেশি বুঝতে পারবো। চলুন আমরা আলোচনায় যাই। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনি রোজা ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের উপরে ফরজ করা হলো, যেন তোমরা তাকওয়া বা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই তাকওয়া বা পরহেজগারিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এইটা অর্জিত হয় যখন মুসলমানরা রোজা রাখবে। তা রোজার এই জিনিসটা অর্জিত হবেন বলেই আল্লাহ পাক এক মাস রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রোজার মাধ্যমে তাকওয়া ও পরহেজগারিতার অর্জিত হয়। ক্ষুধা, ভীতি বা প্রেম সকল ইবাদতের মূল বা জিস্ট। সুতরাং রোজা মানুষকে মুত্তাকি বানিয়ে থাকে, যার ফলশ্রুতিতে সে নাফস ও শয়তানের সাথে যুদ্ধে জয়ী হয়, আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্যে লিপ্ত হতে পারে। এভাবে সে পূত, পবিত্র ও পরিচ্ছন্ন কলব অর্জনের মাধ্যমে সক্ষম হয়, যার জন্য রয়েছে আল্লাহর সুসংবাদ। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফিল জান্নাতি। হে প্রশান্তচিত্ত আত্মা, আমার ইবাদীদের বা বান্দাদের মধ্যে বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে এই প্রশান্তচিত্ত আত্মা কারা? এই প্রশান্তচিত্ত আত্মা তারাই যারা মুত্তাকি হতে পেরেছে। কারণ মুত্তাকি বা তাকওয়া অর্জন না করতে বলে এই সুসংবাদটা পাওয়া যাবে না। তাহলে তাকওয়া যেহেতু অর্জিত হয় মাধ্যমে, রোজার মাধ্যমে, তো সবচেয়ে বড় যে নিয়ামত হয়েছে রমজান মাসে আমরা প্রায় 30 দিন, এই 30 দিন আমরা রোজা রাখতে হয় এক মাস। আর অন্যান্য ক্ষেত্রে আমাদের নফল রোজা রয়েছে বিভিন্ন মাসে, রজব মাস, তারপরে জিলহজ মাস, অনেক মাসে আরও নফল রোজা রয়েছে। ওইগুলোর মাধ্যমে আমাদের তাকওয়া অর্জিত হবে। তো তাকওয়া এবং ক্ষুধাবৃত্তি অর্জনের মাধ্যমে যখন আমরা পবিত্র হব তখন আমাদের এই সুসংবাদ চলে আসবে, বেহেশতে বা জান্নাতে প্রবেশ করার এই সুসংবাদ। আল্লাহ পাক আরও বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। অর্থাৎ যে কল্প পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম হয়েছে, এবং যে সেটিকে ধ্বংস করেছে বা ময়লাযুক্ত বা পাপযুক্ত করেছে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে এই পরিশুদ্ধ হওয়া এবং পরিশুদ্ধ না হওয়া এই দুইটার বিষয়ের উপরে সফলতা নির্ভর করে, অর্থাৎ পরকালের সফলতা। আর পরকালের সফলতা মানে জান্নাত আর জাহান্নামের বিষয় জড়িত। তাহলে এই জিনিসটা অর্জিত হয় রমজান মাসের রোজার মাধ্যমে। তাই এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কলবের পরিশুদ্ধির জন্য সাফল্য ও আত্মশুদ্ধি বা অর্জিত হয়, বা বিপরীতে ধ্বংসযজ্ঞ বা কলবের যে ময়লাযুক্ত হয়ে এই মানুষটা ধ্বংস হয়, অর্থাৎ তার পরকালে ধ্বংস হয়ে যায়। পরকালের সে ধ্বংস হয়ে যায়। ইহকালে হয়তো সে একটা পরীক্ষার মধ্যে থাকবে, কিন্তু পরকালে তার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ এই আয়াতে দাসাহা বলতে ধ্বংসকে বোঝা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে রোজা এক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ। সুতরাং ফরজ রোজা থেকে রেখে আমরা কলকে পরিশুদ্ধ করব এবং সফলতার দিকে এগিয়ে যাব, এবং প্রয়োজনে নফল রোজার মাধ্যমে আমরা আরও বেশি আল্লাহর নৈকট্য এবং আরও বেশি তাকওয়া বা মুত্তাকি হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হব। তো রোজা রাখার কারণে তাকওয়া পয়দা হয়, এটা বললাম আগে, অর্থাৎ মুত্তাকি হওয়া যায়। কুরআনে আল্লাহ পাক অন্যান্য আয়াতে ইরশাদ করেছেন, যেমন আল আখিরাতু ইনদা রাব্বিকাল লিল মুত্তাকিন। আখিরাতের পুরস্কার বা কল্যাণ রয়েছে মুত্তাকিদের জন্য। তাকওয়া শব্দের অর্জনকারী হচ্ছে মুত্তাকি। তাকওয়া যেহেতু আল্লাহ বলছেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, তাকে বলা হয় মুত্তাকি। তাহলে মুত্তাকিদের জন্য এখানে আল্লাহ বলতেছেন যাবতীয় কল্যাণ রয়েছে মুত্তাকিদের জন্য। পরে আয়াতে রয়েছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিল উয়ুন, জান্নাতি ওয়া উয়ুন, অর্থাৎ তারা জান্নাতে থাকবে। কোন জান্নাতে? ঝর্ণাবহুল জান্নাতে, অর্থাৎ ঝর্ণাবহুল জান্নাতে তারা প্রবেশ করবে। আবার আরেকটা বলা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামি আমিন, নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে নিরাপদ স্থানে।
অর্থাৎ এই সুসংবাদ আল্লাহ দিচ্ছেন কোরআনে। অপরদিকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের সম্বন্ধে, রমজান মাসের ফজিলতের সম্বন্ধে অনেক বর্ণনা করেছেন। এখানে আমরা অনেকগুলো হাদিস উল্লেখ করব, এতে আমরা জিনিসটা আমাদের কাছে উদ্ভাসিত হয়ে যাবে যে আপনার রমজান মাসের ফজিলত এবং বরকতটা কি আর কীভাবে আমরা আমল করব। আবু নসর সনদ পরম্পরায় সালমান হইতে বর্ণনা করেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমাদের উদ্দেশ্যে খুতবা দিতেন। তিনি বলতেন, হে লোক সকল, বুজুর্গ ও মুবারক মাস তোমাদের দ্বারে আগমন করছে। এই মাসে এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই মাসে রোজা ফরজ করেছেন এবং নফল ইবাদত বন্দী করার জন্য এই মাসের রাতকে মুস্তাহাব করিয়েছেন। এই মাসে যদি কেহ একটি পুণ্যের কাজ করে কিংবা কোনো ফরজ আদায় করে, তবে সে যেন রমজান মাস ব্যতীত অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আবার এটা ধৈর্যের মাস। এই মাস ধৈর্যের মাস। ধৈর্য ধারণের প্রতিদান হচ্ছে বেহেশত। এই মাসে মুসলিমদের জীবিকা বৃদ্ধি করে দেওয়া হয়। কেহ যদি কাউকে ইফতার করায়, তার পাপ মার্জনা করা হয়, দোজখ হইতে মুক্তি দেওয়া হয়, কিন্তু তার পুণ্যের কোনো হ্রাস বা কমতে হয় না। জনৈক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে ইফতার করার সামর্থ্য যদি আমার না থাকে, তিনি বললেন, এই পুণ্য সেই ব্যক্তির জন্য যে অন্যকে ইফতার করাবে। ইফতার একটি খেজুর কিংবা এক কুলি পানির দ্বারাও হতে পারে, বা একটু দুধ হতে পারে। এই মাসের প্রথম দিকে রহমত, মধ্যবর্তী সময়কে ক্ষমা এবং শেষে দুজকে আগুন থেকে মুক্তি পাওয়া যায়। যদিও কেউ তার অধীনস্থ কর্মী এবং শ্রমিকদের কর্মের পরিধি বা সময়টা কমায় দেয়, বা তার কার্যভার কমায় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে দুজকের আগুন থেকে মুক্ত করবেন। এই মাসের 4টি কাজ অবশ্যই করতে মনে করবে। তোর মধ্যে 2টি, আল্লাহ পাককে রাজি ও সন্তুষ্ট রাখা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং ইস্তেগফার পাঠ করা। অন্য 2টি হচ্ছে যা না করে মানুষ মুসলমান থাকতেই পারে না, যেমন আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করা এবং দুজকের থেকে মুক্তির জন্য দোয়া করা। কোনো ব্যক্তিকে এই মাসে তৃপ্তি সহকারে আহার করালে কিয়ামতের দিন আল্লাহ পাক আমার হাউজে কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাউজে কাউসার হইতে এমন শরবত পান করাবেন যাহার পর সে আর কখনোই পিপাসার্ত হবে না। অর্থাৎ কালকে আমাদের যখন বিচারের পাল্লা দাঁড় করানো হবে, তখন 50,000 বছর হবে, আর ওখানে সূর্যকে অতি নিকটে আনা হবে, যার মানুষের গলিত মানুষের শরীরে ঘাম এবং বর্জ্য পদার্থ এমনভাবে চলতে থাকবে মনে হয় সমুদ্র, আর মানুষ ত্রাহিত অবস্থায় চিৎকার করতে থাকবে। কিন্তু আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ হাউজে কাউসার থেকে পান করাবেন, তাদের কোনো কষ্টই হবে না, তারা একেবারে পিপাসার্ত হবে না, কিছুই তাদের এই গরম বা কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। আবার বেহেশতের দরজা খোলা হয় যেমন, এবং দুজকের দরজা বন্ধ করে দেওয়া হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রথম রাতে আসমান ও বেহেশতের দরজা মুক্ত করা হয় এবং রমজানের শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ করা হয় না। যদি কোনো মুমিন পুরুষ কিংবা নারী এই সব রাতে নামাজ পড়ে, তবে প্রত্যেক সাজদার পরিবর্তে 700 পুণ্যদান করা হয়। আর প্রত্যেক সাজদার পরিবর্তে 700 পুণ্যদান করা হয়। তার জন্য লাল ইয়াকুতের প্রাসাদ তৈরি করা হয়। প্রত্যেক প্রাসাদে স্বর্ণের তৈরি 70,000 দরজা থাকিবে। দরজাগুলো ইয়াকুত পাথর দ্বারা সুসজ্জিত থাকিবে। যখন কোনো বান্দা রমজানের প্রথম রোজা রাখে, রমাদানের শেষ পর্যন্ত তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক রোজার পরিবর্তে 70,000 দরজা বিশিষ্ট একটি প্রাসাদ তার জন্য তৈরি করা হয়। সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। রাত ও দিনে যত সেজদা করে, উহার প্রত্যেক সেজদার পরিবর্তে এমন একটি গাছ বা বৃক্ষ সৃষ্টি করা হয়, যাহার ছায়া কোনো অশ্বারোহী 100 বছর অসপরিচালনা করিলেও সে ছায়ার প্রান্তসীমা পৌঁছাতে পারবে না, আর ওই ছায়াতলে সে অবস্থান করতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাস আগমন করলে দুজকের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, রহমতের দরজা মুক্ত করে দেওয়া হয় এবং সমস্ত শয়তানকে বন্দী করা হয় থাকে। আর আবু মাসউদ গিফারির বর্ণনা করেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটি রোজাও রাখে, তবে তার পরিবর্তে আল্লাহ তাকে একটি হুরের সাথে তাকে বিয়ে দিবেন। এই হুর ওই হুরের মধ্যে অন্যান্য হুরদের থাকবে যারা মতি তাবুতে আবদ্ধ থাকবে। এরকম অদর্শ ফজিলতে বর্ণনা করা হয়েছে। যেমন বরকতময় রাত। কাতাদা রহমতুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন,
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রমজানের প্রথম রাতে আল্লাহ বেহেশতের প্রহরী রেদওয়ানকে আহ্বান করেন। তিনি বিনীতভাবে বলেন, ইয়া আমার প্রভু, আপনি হাজির। আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মতের রোজাদারদের জন্য বেহেশত পরিষ্কার করো, ভালোভাবে সুসজ্জিত করো এবং দরজা খুলিয়ে দাও, রমজান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করিও না। অতঃপর দুজকের ফেরেশতাকে আদেশ করেন, রমজান শেষ না হওয়া পর্যন্ত দুজকের দরজা উন্মুক্ত করো না, বন্ধ করে রাখো। ততঃপর জিবরাইল আলাইহিস সালামকে আহ্বান করে বলেন, তুমি পৃথিবীতে গমন করিয়া শয়তানদেরকে বাঁধিয়া ফেলো এবং শৃঙ্খলিত করো এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মতকে রোজার অনিষ্ট এবং ইফতারের সময় কোনো প্রকার ক্ষতি যাতে না করতে পারে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক সূর্যোদয় হইতে ইফতারের করার সময় পর্যন্ত তার বান্দাদিগকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, রমজান মাসে আল্লাহ প্রত্যেক ইফতারের সময় 1 কোটি লোককে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। যারা দুজকের শাস্তিযোগ্য হয়ে গেছে। রমজানের শেষ দিন এত লোককে মুক্তি দান করেন যত লোককে পুরা 30 দিন, রমজানের 30 দিনে যে পরিমাণ মুক্তি দান করেন শেষের দিন টোটাল ওই পরিমাণ মুক্তি দান করেন। বনে খোজায়ের গোত্রের এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, রমজানের ফজিলত আমাকে জানান। তিনি বললেন, রমজানকে সম্ভাষণ জানানোর জন্য 1 বছর পূর্ব হইতেই বেহেশতকে সুসজ্জিত করা হয়। রমজানের প্রথম রাতে আরশের নিচ হইতে এক প্রকার মৃদু চমৎকার একটি বাতাস প্রবাহিত হয়। বেহেশতের পত্র পল্লব সব আন্দোলিত হতে থাকে। হুরগণ আরজ করল, হে প্রভু, এই মাসের বান্দাগণকে আমাদের জোড়া নির্ধারণ করিয়া দিন, তাহাদের দেখিয়া অন্তর ঠান্ডা করি এবং তাহারা আমাদেরকে দেখিয়া প্রশান্তি লাভ করুক। অতঃপর রোজাদারদের এমন কেউ বাকি থাকিবে না যাদের বিবাহ কোনো না কোনো হুরের সাথে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে ফেরেশতাদের একটি দল নিয়ে পৃথিবীতে আগমন করেন। তাদের প্রত্যেকের হাতে সবুজ পতাকা থাকে, সবুজ রঙের পতাকা। পৃথিবীতে আগমন করিয়া উক্ত পতাকার সময় কাবা গৃহে পিঠে গাড়িয়া দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা সেই রাতে খুলিয়া দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা সবসময় ব্যবহার করেন না, 600 ডানাকে খুলিয়া দেওয়া হয়। ডানাগুলোকে পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম সীমান্ত পর্যন্ত ঢাকিয়া ফেলে। অতঃপর অন্যান্য ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ মতো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে ছড়াইয়া পড়েন এবং প্রত্যেক ইবাদতকারী নিকট গমন করেন এবং তাকে সালাম দেন এবং মুসাফা করেন। সুবহানাল্লাহ। তারা দোয়া করার সাথে সাথে আমিন আমিন বলেন। এইভাবে রাত প্রভাত হইয়া যায়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ফেরেশতারা, তোমরা প্রত্যাবর্তন করো। ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, হে জিবরাইল আলাইহিস সালাম, শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক কোন কোন অভাব পূর্ণ করিলেন? উত্তরে তিনি বলেন, তাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দান করিয়াছেন এবং তাদের পাপ মার্জনা করিয়াছেন, কিন্তু 4 ব্যক্তি ক্ষমা পান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো সর্বদা মদ পানকারী, পিতামাতার অবাধ্য, নির্দয় ব্যক্তি এবং মুসলিমদেরকে কষ্ট দেয় যে ব্যক্তি, বা মুসলমানদের সম্পর্কে যে ছিন্ন করে সেই ব্যক্তি। আবু নসর সনদ পরম্পরায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 1 বছর পূর্ব হইতেই পূর্ববর্তী রমজান পর্যন্ত বেহেশতকে ঝাড় মোছা এবং সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। রমজানের মর্যাদা এবং মুবারকের কারণে রমজানের প্রথম রাতে আরশের নিচ হইতে মুশিরাহ নামক বাতাস প্রবাহিত হয়। সেই বাতাস বেহেশতের বৃক্ষ, পুজের পাতা সমূহ এবং দরজা পাল্লা সমূহ হেলিতে দুলিতে থাকে এবং সেই বর্ণ মর্মরের একটি সুরের সৃষ্টি হয়, যাহা কেহ কোনোদিন শ্রবণ করে নাই। সেই রাতে হুরগণ নিজেদেরকে নানান রঙের অলঙ্কার ও পোশাকাদি দিয়ে আচ্ছাদিত করিয়া বেহেশতের বালাখানার সামনে দণ্ডায়মান হয়ে বলে, এমন কোনো ব্যক্তি আছো কি যে আমাকে পতিত্ববরণ করার জন্য আল্লাহর নিকট আবেদন করবে? অতঃপর তারা রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করে, আজ কোন রাত? রেদওয়ান বলেন, ইহা রমজান শরীফের মাস। এই রাতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রোজাদার উম্মতদের জন্য বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই রাতে আল্লাহ স্বয়ং আদেশ করেন, হে ফেরেশতা দ্বাররক্ষীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বেহেশতের দরজা খুলে দাও, দুজকের দ্বার বন্ধ করিয়া দাও। জিবরাইল আলাইহিস সালামের এই আদেশ করেন, তুমি প্রতি রাতে পৃথিবীতে গমন করো। জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করে বলেন, তুমি পৃথিবীতে গমন করো, যত অবাধ্য শয়তান আছে তাদেরকে বেঁধে ফেলো এবং নদীর ঘূর্ণায়নের ভিতরে ঘূর্ণির মধ্যে তাদের নিক্ষেপ করো, যাতে তারা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের রোজাদারকে ঝগড়া বিবাদে লিপ্ত না করতে পারে। প্রত্যেক রাতে আল্লাহ পাক
3বার করে বলেন, কোনো প্রার্থনাকারী আছো কি, আমি প্রার্থনা কবুল করব। কোনো তওবাকারী আছো কি, আমি তওবা কবুল করব। ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি ক্ষমা করব। এভাবে ফজর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা করতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের পাক থেকে যে রমজানের এই মাস কত বরকতময়, কত রহমত এবং কত নাজাতের বিষয় রয়েছে আমাদের। আর আমরা এজন্যই এই সামনে যে আমাদের রমজান মাস আসছে, সেই রমজানে আমরা আমাদের পরকাল আমরা গঠন করে ফেলতে পারবো, অর্থাৎ আমাদের আল্লাহর নৈকট্য এবং পরকালের সমস্ত মর্যাদা এবং সেইগুলো আমরা অর্জন করতে পারবো। এখানে শুধু হুরদের বিষয় না, এখানে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে আরও যে নিয়ামত আছে, সেই নিয়ামতে অসংখ্য বলা হয়েছে 1 থেকে 700, 700 থেকে 1700 পর্যন্ত মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। একটা নফলকে 70 থেকে 700 বৃদ্ধি করে মর্যাদা দেওয়া হবে। আর একটা দিন সবাই কদর তো আছে, এটা 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 মাসের ইবাদতের ফজিলত আমরা সেখানে পাবো। তাহলে আমরা এই রমজান মাসে আমাদের ইবাদত আরও বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা আমাদের রমজান যেন রমজানের রোজাগুলো যেন নষ্ট না হয়, রমজানের রোজাগুলোর জন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশকৃতভাবে যেন আমরা আমল করতে পারি, অর্থাৎ রমজানের হুকুম আহকাম অনুযায়ী যেন আমরা রোজা রাখি। অর্থাৎ রমজানে যেমন আমরা গীবত করবো না, রমজানে অন্য কারো ক্ষতি করবো না, রমজানের কোনো অকথ্য ভাষায় কথা বলবো না, এভাবে একদম রমজানের রোজা নষ্ট হয়ে যায়। আর সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না, আর পূর্ণ কাজে লিপ্ত হবে। নফল ইবাদত করব, কোরআন পাঠ করব, প্রয়োজনে আমরা আমাদের দিনের বিষয়গুলো প্রচার করব, আরেকজনকে বোঝাবো, আর নিজেই আমরা এখানে অনেক আমল করতে পারবো। কোরআন থেকে যারা কোরআন পাঠ করেন না পাঠ করবেন, যারা কোরআন শিখেন না তারা শিখবেন, আর যারা কোরআনের অন্যান্য শরীয়তি হুকুম অন্যান্য হুকুমগুলো জানেন না, তাহলে এই পুরো মাসে আপনি কোরআন এবং হাদিস থেকে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। গ্রুপ ওয়াইজ করতে পারেন, আবার বইগুলা পাঠ করে আমরা পড়তে পারি। আমরা তাফসির পড়তে পারি, একটা তাফসির পাঠ করলাম, তাফসিরের মাধ্যমে আল্লাহর হুকুমগুলো আমরা জানলাম, আর এইভাবে আমরা কিন্তু জেনে আমাদের আমলগুলার বৃদ্ধি করতে পারবো। এত সুসংবাদ রয়েছে এই রমজানের জন্য, এত সুসংবাদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মানে হাদিসে কুদসি আছে, সেখানে আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি, অর্থাৎ রোজা আমার জন্য আর আমি রোজার দেব, পুরস্কার দেবো। আর আরেকটা হাদিস আছে যে আমি নিজেই রোজার পুরস্কার, আমি নিজেই, অর্থাৎ আল্লাহ নিজে আমার হয়ে যাবেন। তাহলে রোজাদারের এই মর্যাদা, রোজাদার আল্লাহর রোজার পুরস্কার পাবে এবং আল্লাহ নিজে হাতে রোজার পুরস্কার দেবে। তাহলে আল্লাহর জন্য যেহেতু আমরা এই রোজা রাখবো, হ্যাঁ, এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা রোজা রাখবো। আর এইটাকে আমরা অত্যন্ত হুকুম হাকাম অনুযায়ী সুন্দরভাবে করবো, যেন কোথাও আমাদের এই গাফলতি না হয়। আর এই রমজান মাসে আমরা কিন্তু কোরআনের হেফাজত হইতে পারি। কোরআন আমরা যদি মনে করি আমরা কোরআন হেফাজ করবো, 2 লাইন 3 লাইন 4 লাইন করে আমরা হেফাজ করতে পারি। এভাবে আমরা আমাদের আমল বানাবো। এই আমল আমাদের ইহকালে যেমন আমাদের কাজে লাগবে, আমাদের নীতিবোধ তৈরি হবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ তৈরি হবে, আমাদের আমরা একটা পরিশুদ্ধ কলব অর্জন করতে পারবো, আর পরকালে নিয়ে আমাদের শেষ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। এভাবে আমরা সফল কাম হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে এই বিষয়ে অথবা অন্যান্য বিষয়ে আমরা আরও ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা উপকৃত হবেন, আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।